এরকম মাংসের ভাজি আর যদি গরম ধোঁয়া ওঠা ভাত হয় তাহলে কীরকম হয় গাইস। আসলে এই মাংসের ভাজিটা আমার খুবই পছন্দের একটা খাবার। এটা কিভাবে রান্না করেছি আপনাদের সেটাই দেখাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রোজামণি পেজে সবাইকে স্বাগতম। তো আমি এখানে মোটামুটি 4-5 পিস মাংস রাখছিলাম আলাদা করে, সেটাই কুচি কুচি করে কেটে নিয়েছি ছোট করে। এখানে বেসারে দিয়ে দিলাম। তারপর দেখেন জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, এগুলো একে একে সব মশলা আমি দিয়ে দিব। আসলে ঘরোয়া উপকরণ দিয়েই এটা আমি রান্না করব। তো দেখেন এখানে আমি সব দিয়ে দিচ্ছি একে একে। আসলে এটা অনেক মজার খাবার, তো বাসায় একবার হলেও ট্রাই করবেন, এটা অনেক ভালো লাগে খেতে। এটা গরম ভাত, পোলাও, রুটি, পরোটা, খিচুড়ি এগুলোর সাথে সব কিছু মিলাই খাওয়া যায়, অনেক মজা একটা খাবার। তো আমার বাচ্চা অনেক পছন্দ করে। এখানে খাসির মাংস আপনারা দিতে পারেন, আমি গরুর মাংস দিয়েছি। আসলে আমার বাসায় গরুর মাংসই ছিল। তো দেখেন ঝাল, লবণ, তেল, ওই যে বেটে রাখা মশলা, এগুলো সব দিয়েছি। তো এখানে পরিমাণ মতো পানি দেবো। আসলে পানিটা বেশি দেওয়া যাবে না, অল্প একটুই পানি দিব। দেখেন পানি দেওয়া হয়ে গেছে, একটু ঝাঁকিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে। এটা আমি এখন সিটি দিয়ে নিয়ে আসবো। তো দেখেন সিটি দিয়ে নিয়ে এসছি। বলেছিলাম না যে অল্প একটু পানি দিলেই হয়ে যাবে। দেখেন কত পানি বের হয়ে গেছে, তবে সমস্যা নাই। এখানে আমি এখন দিব কিউব করে কেটে রাখা আলু। এগুলো আমি কেটে পরিষ্কার করে ধুয়ে রাখছি। এই আলুটাই হচ্ছে মাস্ট, এই আলুটাই অনেক মজার লাগে খেতে। তো দেখেন এখানে আর নতুন করে কোনো পানি দিতে হবে না, ওই পানির সাথেই হয়ে যাবে। আবার প্রেশার কুকার আমি সিটি দিয়ে নিয়ে আসবো, যে নেওয়া আসা হয়ে গেছে। দেখেন আমি এখানে তেল গরম করে নিয়ে এখানে পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ, কাঁচামরিচ এগুলো দিছি, আর গরম মশলা দিছি। তো এই যে এখানে আবার আমি নতুন করে ঝাল, লবণ সব দিলাম, হলুদের গুঁড়া এগুলো সব দিছি। একটু ভেজে নিব মশলার সাথে। একটু পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেলে এখানে ওই যে সেদ্ধ করে রাখা আলু আর মাংসটা দিয়ে দিব। তো দেখেন দিয়ে দিয়েছি, এখানে ভাজতেছি। আসলে প্রথমে কড়াইয়ে লেগে যাবে, এখানে ভয় পাওয়ার কিছুই নেই, পরে এটা ছেড়ে দেয়। দেখেন এখানে রসুন আমি কোয়া করে দিয়েছি। এই রসুনটা খেতে অনেক মজার, অনেক ভালো লাগে। তো দেখুন আমি ভাজতেছি, এটা অনেক সময় ধরে ভাজতে হয়, অল্প আঁচে ভাজতে হয়। দেখেন দেখে মনে হবে আলু আমি অনেক গুলান দিছি, তবে হ্যাঁ আলু আমার একটু বেশি দেওয়া হয়েছে। আমি আলু খেতে একটু বেশি পছন্দ করি। আলু আর রসুনটাই অনেক মজার হয় এই ভাজিতে। তো এই যে দেখেন আমার ভাজি প্রায় শেষের দিকে হয়ে গেছে, কত সুন্দর কালার এসছে। দেখেন একটা লোভনীয় কালার চলে এসছে, মন চাচ্ছে এখনই এক প্লেট ভাত নিয়ে এখানেই বসে খেয়ে ফেলি। দেখেন কত মজার একটা খাবার হয়ে গেল। এই শুকনো ঝালগুলো খেতে অনেক ভালো লাগে, কামড়িয়ে খেতে অনেক মজার। দেখেন আমার ভাজিটা হয়ে গেছে। আলু কিন্তু খুবই কম দেখা যাচ্ছে এখানে ভাজার পর, যে হয়ে গেছে। এখন আমি আমার হাজব্যান্ডকে খেতে দিব, ও গরম ভাতের সাথে খাচ্ছে অনেক মজা করে। দেখেন এই যে খাচ্ছে, বলতেছে অনেক মজার একটা খাবার হয়েছে, অনেক স্বাদ। ধন্যবাদ।